হ্যালো এভরিওয়ান, আমি শাহবান। আজকের পিপিটি শুরু করার আগে আমরা স্ক্রিনে দুটি ছবি দেখে নেব। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী গাছের বৃদ্ধি সম্পর্কে পড়াশোনা করছে, আর অপরপক্ষে দুইজন শিক্ষার্থী গাছের বৃদ্ধি সম্পর্কে জানতে তারা হাতে কলমে কাজটি করছে। যদি তুলনামূলকভাবে কম্পারিজন করা হয় তাহলে আমরা বুঝতে পারবো যে স্পষ্টই যে যারা হাতে কলমে কাজটি করছে তারা গাছের বৃদ্ধি সম্পর্কে তাড়াতাড়ি শিখতে পারবে বা মনে রাখতে পারবে। এটিকে বলা হয় লার্নিং বাই ডুইং, যা জন ডিউয়ের মতবাদ। এই অংশটি যে ধাপের মধ্যে যে এডুকেশনের মধ্যে পড়ে সেটি রয়েছে আজকে আমার আলোচনা, যেটিকে ওয়ার্ক এডুকেশন বলা হয়। আজকে আমরা জানবো যে ওয়ার্ক এডুকেশনের মিনিং, অবজেক্টিভস, রিলেশন উইথ আদার সাবজেক্টস আর সাইকোলজিক্যাল ব্যাস সম্পর্কে। তো ওয়ার্ক এডুকেশন জিনিসটা হচ্ছে যে এডুকেশনের একটি ধাপ যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ইউজফুল আর প্রোডাক্টিভ অ্যাক্টিভিটির দ্বারা শেখে। এক্ষেত্রে তারা ক্লাসরুমের যে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সেটিকে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে শেখে। ওয়ার্ক এডুকেশন কথাটি প্রথম কয়েন আর অ্যাডপ্টেড হয়েছিল এনসিআরটির দ্বারা 2000 সালে। তার আগে কোঠারি কমিশন 1964 সালে এটিকে প্রথম ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলে অভিহিত করা হয়। তাহলে আলটিমেটভাবে যদি আমরা বুঝতে চাই যে ওয়ার্ক এডুকেশন জিনিসটা কি, না ওয়ার্ক এডুকেশন হচ্ছে একটি এডুকেশন বা এডুকেশন একটি পর্যায় যেখানে লার্নিং থ্রু প্রোডাক্টিভ ওয়ার্ক, যেখানে বিভিন্ন স্কিলস হ্যাবিট আর ভ্যালুস বিল্ড হয়। আর ক্লাসরুমে যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল বলতে পারি যে গার্ডেনিং হতে পারে, ক্রাফট ওয়ার্ক, কার্পেন্টারি আর ক্লাসরুমের মেনটেন্যান্স। এরপর আমরা জানবো যে ওয়ার্ক এডুকেশনে কি কি অবজেক্টিভ রয়েছে। প্রথম রয়েছে ডিগনিটি অফ লেবার। হাতে কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সাধারণ দিনমজুর, খেটে খাওয়া চাষি, এছাড়া যে সমস্ত দর্জি রয়েছে তাদের যে কষ্ট বা অবদানটা উপলব্ধি করতে পারে। তাদের মধ্যে তাদের প্রতি একটা শ্রদ্ধাবোধ জাগে এবং কোনো কাজে যে ছোট নয় তা মনোভাবটা তাদের মধ্যে গড়ে ওঠে। এরপর রয়েছে সেলফ রিলায়েন্স, নিজের কাজ নিজে তৈরি করা। শিক্ষার্থীদের মধ্যে ওয়ার্ক এডুকেশনের দ্বারা বিভিন্ন কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা নিজের কাজ নিজে করতে শেখে। টেবিল গোছানো, পড়ার টেবিল গোছানো, নিজের বোতাম লাগানো, রান্না তৈরি করা, কালি তৈরি করা, যদি এখন কালি তৈরি করতে হয়নি, গার্ডেনিং করা, এই সমস্ত কাজগুলি তারা পারদর্শিতা লাভ করে। প্র্যাকটিক্যাল স্কিল যেটা বললাম এখনই, যে বিভিন্ন স্কিল করা, যেমন রান্না করা, তারপরে গার্ডেনিং করা, এই হ্যান্ডস অন যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে এগুলো করার মাধ্যমে তারা একটা স্কিল শিখতে পারে। এরপর হচ্ছে ক্রিয়েটিভিটি। শিক্ষার্থীদের মধ্যে নতুন নতুন চিন্তা ভাবনা, পুরনো ছেঁড়া বই, ছেঁড়া পাতা, প্লাস্টিকের টুকরো, এগুলো থেকে নতুন নতুন শৌখিন দ্রব্য এবং বিভিন্ন ক্যাচি জিনিস তৈরি করতে তারা পারে। এছাড়া হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। বিভিন্ন যখন কাজ করার সময় যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় তখন তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে এবং সেই সম্পর্কে চিন্তা করতে পারে যে কেন সমস্যাটি হলো, এর উপায় কি। এসব বিষয়ে যখন ভাবতে শুরু করে তখন তাদের মধ্যে যে প্রবলেম সলভিং যে অ্যাবিলিটি আছে সেটা তারা শিখতে পারে। বিভিন্ন যে ক্রিটিক্যাল আর অ্যানালিটিক্যাল থিঙ্কিং এগুলো তাদের মধ্যে ডেভেলপ হয়। টিম ওয়ার্ক এবং কোঅপারেশন, একসাথে কাজ করার মাধ্যমে, দলভিত্তিক কাজ করার মাধ্যমে তাদের মধ্যে যে দলে দলে একে অপরের যে মতবাদকে সম্মান জানানো এবং সহযোগিতা করা, এই মানসিকতা তাদের মধ্যে ফুটে ওঠে। এছাড়া রয়েছে লিঙ্ক টু রিয়েল লাইফের সাথে যেটি বললাম যে গার্ডেনিং, এগুলো সবগুলোই জিনিসগুলোই বায়োলজির যে কনসেপ্ট বা সিটি মার্কেট, বায়োলজি, গার্ডেনিং, সমস্ত কিছু আমাদের রিয়েল লাইফের সঙ্গে সম্পর্কযুক্ত রয়েছে। এছাড়া হচ্ছে কেরিয়ার রেডিনেস, নিজের কেরিয়ারের প্রতি একটা চিন্তা ভাবনা থাকে এবং সমস্ত শিক্ষার্থী যে বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হবে তার কোনো মানে নেই। শিক্ষার্থীরা নিজের প্রতিভা অনুযায়ী, বিভিন্ন ট্যালেন্ট অনুযায়ী তারা নিজের যে কেরিয়ার তারা নিজে সেট করতে পারে। এছাড়া হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, বিভিন্ন গার্ডেনিং ওয়ার্ক, ক্লিনিনেস ওয়ার্ক করার মাধ্যমে তাদের মধ্যে সামাজিক দায়িত্ববোধগুলি ফুটে ওঠে। এরপর আমরা যেমন বিভিন্ন যে স্কুল সাবজেক্ট রয়েছে তাদের মধ্যে ওয়ার্ক এডুকেশন কি সম্পর্ক। প্রথম আমরা জানি যে ম্যাথমেটিক্স। না ম্যাথমেটিক্স আমরা জানি যে মেজারমেন্ট, বিভিন্ন মেজারমেন্ট, যেমন যদি আমরা কাঠের কোনো জিনিস তৈরি করি বা গার্ডেনিং করি তখন জমির যে ক্ষেত্রফল মাপার জন্য আমরা দৈর্ঘ্য প্রস্থ দ্বারা বিভিন্ন স্কেল বা ফিতার সাহায্যে আমরা মাপঝোঁক নিই। এছাড়া হচ্ছে প্রবলেম সলভিং থ্রু কস্টিং। কোনো দ্রব্য বা কোনো যখন প্রোডাক্ট ওয়ার্ক করতে হয় তখন আমাদেরকে প্রথম লাগে মেটেরিয়াল। এই মেটেরিয়ালের দাম কত, তাদের মধ্যে তারা প্রফিট করছে না তাদের লস হচ্ছে, তারা যে আইটেমটা তৈরি করবে সেই জিনিসটার বিক্রির দ্বারা তাদের সেটা প্রফিট হবে না লসে যাবে, এই সমস্ত তালিকাভুক্ত করতে তারা পারে, যা ম্যাথমেটিক্সে অন্তর্গত। এরপর রয়েছে আমাদের স্পেশাল রিজনিং, বিভিন্ন স্থানভিত্তিক কাজগুলো যেমন রয়েছে, যেমন গার্ডেনিং রয়েছে, ফিল্ড ওয়ার্কের যে কাজগুলো রয়েছে, সমস্ত কিছুই মাপজোকের মাধ্যমে এই ম্যাথমেটিক্সের সাথে ওয়ার্ক এডুকেশনে অনেক গুরুত্বপূর্ণ সম্পর্ক বা রিলেশন রয়েছে।
এরপর জানবো যে ওয়ার্ক এডুকেশন আর সায়েন্সের কি সম্পর্ক। না আমরা একটু আগে জানলাম যে যখন শিক্ষার্থীরা গার্ডেনিং করতে শেখে, শুধু তারা গাছ লাগানো শেখে না, তো সেখান থেকে তারা কিভাবে সয়েল কম্পোজিশন করতে হয়, মাটিটাকে তৈরি করতে হয়, মাটিটাকে কঠোর সার প্রয়োগ কিভাবে করতে হয়, সেখান থেকে তারা বিভিন্ন যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিগুলো রয়েছে, লাঙ্গল চষা, তারপর জমিটাকে চষা, বিভিন্ন সার প্রয়োগ করা, এগুলো দ্বারা তাদের মধ্যে যে যে শিক্ষাটা দেই তারা সেটা কোনোদিনই ভুলতে পারবে না। এবং বিভিন্ন সায়েন্টিফিক রেকর্ড তৈরিতেও তাদের কাজে লাগে। এবং গাছের যে ফটোসিনথেসিস রয়েছে, সয়েল কম্পোজিশন, প্লান্ট গ্রোথ কীভাবে কাজ করছে, সমস্ত কাজগুলির ক্ষেত্রেই এই ওয়ার্ক এডুকেশন আর সায়েন্সের গুরুত্বপূর্ণ সম্পর্ক এখানে রয়েছে, একটা দৃঢ় সম্পর্ক। এরপর আছে সোশ্যাল সায়েন্সের সঙ্গে ওয়ার্ক এডুকেশন সম্পর্ক। না আমরা দেখে আসি বিভিন্ন অতীত আদিম যুগ থেকে বিভিন্ন ক্রাফট যেগুলো তৈরি হয়েছে, যেমন তাঁতের জিনিস, তাঁতের কাপড়, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, কুমোর কামারের যে জিনিসগুলো রয়েছে, এই সব জিনিস তৈরি করার সময় তারা আদিম যুগের সাথে ওয়ার্ক এডুকেশন যে কি সম্পর্ক সেটা তারা বুঝতে পারে। ভূগোলের বিভিন্ন জিনিসগুলো রয়েছে, যেমন গ্লোবাল ট্রেড, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিভাবে ব্যবসা বাণিজ্য হয়, কোন প্রতি ব্যবসা বাণিজ্য করা হতো আগেকার দিনে, এই সমস্ত দিকগুলো বোঝার ক্ষেত্রে তাদের মধ্যে যে ওয়ার্ক এডুকেশন আর সোশ্যাল সায়েন্সের প্রতি একটা তার রিলেশন খুঁজে পায়। এছাড়া ভোকেশনাল প্র্যাকটিসেস হয়, ল্যান্ড ইউজ হয়, মাটিটা কীভাবে ইউজ করা যেতে পারে, তাদের মধ্যে যে ভোকেশনাল স্কিলগুলো সেগুলো এর মাধ্যমে ফুটে ওঠে। এরপর আছে ওয়ার্ক এডুকেশন আর ল্যাঙ্গুয়েজের মধ্যে সম্পর্ক। না বিভিন্ন যখন আমরা কোনো শিক্ষার্থীরা কোনো কাজ তৈরি করে বা কোনো ক্রাফট তৈরি করে, তখন তাদের মধ্যে যে কী কী ম্যাটেরিয়াল লাগলো, তার ক্ষেত্রে তাদের যে রিপোর্ট তৈরি করা বা তাদের একে অপরের মধ্যে কমিউনিকেশন করা, ওরাল প্রেজেন্টেশন করা, এক্ষেত্রে তাদের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস, এটাও তাদের সাথে এটা হয়ে যায়। এরপর আমরা জানবো যে সাইকোলজিক্যাল বেস আর প্রিন্সিপাল কী কী রয়েছে। না আমরা প্রথম থেকেই জানলাম যে লার্নিং বাই ডুইং বা লার্ন বাই ডুইং, যেটা জন ডিউয়ের মতবাদ। যে জন ডিউ বলেছিলেন যে শিক্ষার্থীদের যদি হাতে কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষাটা দেওয়া হয়, তাহলে তারা অতি সহজে শিখবে এবং তাদের যে শিক্ষাটা অতি উচ্চ মানে পৌঁছবে। এছাড়া রয়েছে অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স, তাদের বিভিন্ন কাজ করার মাধ্যমে তাদের এক্সপিরিয়েন্স হয়ে থাকে, যেমন গার্ডেনিং করার মাধ্যমে চাষিদের যে অবদান, চাষিদের যে কষ্ট, সেগুলো তারা বুঝতে পারে। রিয়েল ওয়ার্ক মোটিভেশন তারা পায়। এইসব কাজের ক্ষেত্রে তারা বিভিন্ন কাজে তারা ইন্টারেস্ট খুঁজে পায়, নিজের আগ্রহ অনুসারে কাজগুলো করতে থাকে। অ্যাক্টিভ পার্টিসিপেশন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো কোনো শিক্ষার্থী পড়াশোনাতে কাঁচা হলেও মাঠের ক্ষেত্রে বা ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। এছাড়া নিজেদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তৈরি হয়, সব শিক্ষার্থীদের আলাদা আলাদা কাজ করার মানসিকতা আছে, আলাদা আলাদা পার্থক্য আছে, এই সবগুলি ফুটে ওঠে এই ওয়ার্ক এডুকেশনের দ্বারাই। এছাড়া তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি, চিন্তন, সমস্ত কিছুই কিন্তু আলাদা আলাদাভাবে হয়ে থাকে। এক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন একটা বেস হিসেবে কাজ করছে, একটা মূল ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে আমরা কি জানলাম যে ওয়ার্ক এডুকেশন একটা খুবই এসেনশিয়াল সাবজেক্ট, যেটা সমস্ত শিক্ষার্থীদের দেওয়া দরকার, যেখানে তাদের বিভিন্ন যে হলিস্টিক ডেভেলপমেন্ট সেগুলো হয় এবং তারা শিক্ষার পাঠের যে থিওরিটিক্যাল কনসেপ্ট আছে সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ, আজকে আমরা এতটা। ধন্যবাদ।